যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে প্রথমত সেই পরীক্ষা সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে জেনে রাখা প্রয়োজন ঠিক কেমন প্রশ্ন আসে সেই বিষয়ে। আজকের এই আলোচনা আমাদের মূলত সেই বিষয়ে। সকলকে স্বাগত জানাই ডিডি কোচিংয়ে। আজ আমরা নিয়ে এসেছি নেট সেট ডিসেম্বর 2019 সালের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, নিচের বক্তব্যগুলির মধ্যে ভুলটি হল অপশন পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী উপভাষার অন্তর্গত। অঞ্চলভেদে অবিভক্ত মেদিনীপুর জেলায় রাঢ়ী ও ঝাড়খণ্ডী উভয় উপভাষাই চলে। শ্রীহট্ট বা সিলেট অঞ্চলের ভাষা কামরূপী উপভাষার অন্তর্গত। বাঁকুড়া জেলার কিছু অংশে রাঢ়ী উপভাষার প্রচলন আছে। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ পাবনা ও রাজশাহী অঞ্চলের ভাষা বঙ্গালী উপভাষার অন্তর্গত। এটি ভুল। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের গরম ভাত অথবা নিছক ভূতের গল্প থেকে কয়েকটি মন্তব্য নিচে উদ্ধৃত হয়েছে। সুরেন্দ্রর বুকখানা লোহার দরজার মতন, মাথায় ঝাঁকড়া চুল, হাতে বর্ষা। বিনোদের হাতে বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা সাপ। পবন বলল খালধারে চৌধুরী বাড়িতে বাবু ভূত ধরেছিলেন। যোগেন মাস্টার হাটবারে সুরেন্দ্রর কাছে কিছু টাকা চেয়েছিলেন। মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। সঠিক উত্তরটি হবে 4, অর্থাৎ এ শুদ্ধ। সুরেন্দ্রের বুকখানা লোহার দরজার মতো, মাথায় ঝাঁকড়া চুল, হাতে বর্ষা, এটি শুদ্ধ। বিনোদের হাতে বর্ষার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা একটা সাপ, এটি অশুদ্ধ। পবন বলল খালপাড়ে চৌধুরী বাড়িতে বাবু ভূত ধরেছিলেন, এটি শুদ্ধ। যোগেন মাস্টার হাটবারে সুরেন্দ্রর কাছে কিছু টাকা চেয়েছিলেন, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, প্রথম তালিকায় 4 জন ছান্দসিকের নাম ও দ্বিতীয় তালিকায় আধুনিক কালে যাকে কলাবৃত্ত বলা হয় সেটি নিয়ে প্রত্যেকের পরিভাষা উল্লেখ করা হলো। রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ দত্ত, মহিতলাল মজুমদার, প্রবোধচন্দ্র সেন। দ্বিতীয় তালিকা হৃদ্যা, সাধু, মাত্রাবৃত্ত, মিত্রাক্ষর। উভয় তালিকার মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে 3, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষা, সত্যেন্দ্রনাথ দত্ত হৃদ্যা, মহিতলাল মজুমদার মিত্রাক্ষর, প্রবোধচন্দ্র সেন মাত্রাবৃত্ত। নিচে 4টি স্বরসঙ্গতির উদাহরণ দেওয়া হলো। পূজা থেকে পুজো, দেশি থেকে দিশি, ভোলা থেকে ভোলা, যদু থেকে যোদো। এই 4টির মধ্যে কোন দুটি পরাগত স্বরসঙ্গতির নিদর্শন চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে 4, অর্থাৎ সি এবং বি। ভোলা থেকে ভোলা, দেশি থেকে দিশি। নিচে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। ইন্দো ইরানীয় ওই, অয়, অহস্যই, অহস্যউ ধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ ও ধ্বনিতে পরিণত হয়। বৈদিক ঊর্ণনাভ শব্দটি ধ্বনি পরিবর্তনের ফলে ঊর্ণবাহ শব্দে রূপান্তরিত হয়। বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হতো। পাণিনি কোনো উপভাষাগত পার্থক্যের কথা বলেননি। প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। সঠিক উত্তর হবে 2, অর্থাৎ এ এবং সি। এ ইন্দো ইরানীয় ওই, অয়, অহস্যই, অহস্যউ ধ্বনি প্রাচীন ভারতীয় আর্য ভাষায় এ ও ধ্বনিতে পরিণত হয়। বৈদিক ভাষায় স্বরের স্থান পরিবর্তনের ফলে অর্থের পরিবর্তন হতো। এগুলি শুদ্ধ। বাংলা অলঙ্কার অবলম্বনে একটি মন্তব্য ও তার সাপেক্ষে যুক্তি দেওয়া হলো।
মন্তব্য: অপ্রস্তুত প্রশংসা অলঙ্কার বিশদভাবে বর্ণিত অপ্রস্তুত থেকে ব্যঞ্জনায় প্রস্তুতের প্রতীতি হয়। যুক্তি: কেননা এই অলঙ্কারে কবি বর্ণনীয় বিষয় সম্বন্ধে মুখর হলেও নীরব থাকেন অবর্ণনীয় বিষয় নিয়ে। মন্তব্য যুক্তির শুদ্ধ শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। নিচে সংকেত দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি হবে 4, অর্থাৎ মন্তব্য শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ। মন্তব্যটি ছিল অপ্রস্তুত প্রশংসা অলঙ্কার বিশদভাবে বর্ণিত অপ্রস্তুত থেকে ব্যঞ্জনায় প্রস্তুতের প্রতীতি হয়, এটি শুদ্ধ। যুক্তি: কেননা এই অলঙ্কারে কবি বর্ণিত বিষয় সম্বন্ধে মুখর হলেও নীরব থাকেন অবর্ণনীয়কে নিয়ে, এটি অশুদ্ধ। পরের প্রশ্ন, বিমল করের ইঁদুর গল্পে তিনি প্রকৃত ইঁদুর কোথায় আছে বোঝাতে চেয়েছেন, ঠিক বিষয়টি নির্বাচন করুন। যতীনের মনের মধ্যে, ঘরের মধ্যে সেই ইঁদুর ঘোরাফেরা করে, বাসুদেবের মনের মধ্যে, মলিনার মনের মধ্যে। সঠিক উত্তরটি হবে 4, মলিনার মনের মধ্যে। নিচে কয়েকটি শুদ্ধ শুদ্ধ মন্তব্য দেওয়া হলো। বাই শব্দের প্রাচীন তদ্ভব রূপ বা, বাতাস শব্দটি এসেছে ফার্সি থেকে, হাওয়া শব্দটি অস্ট্রিক ভাষা থেকে এসেছে, বাত শব্দটির উৎস তুর্কি ভাষা। প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিক উত্তরটি হবে 4, অর্থাৎ এ এবং বি। এ এবং বি, বাই শব্দের প্রাচীন তদ্ভব রূপ বা, বাতাস শব্দটি এসেছে ফার্সি থেকে। পরের প্রশ্ন, অচলায়তন নাটক থেকে 4টি গানের প্রথম ছত্র নিচে দেওয়া হলো। এ পথ গেছে কোনখানে গো কোনখানে, দূরে কোথায় দূরে দূরে, সকল জনম ভরে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। নাটকে সেগুলি যথাযথ বিন্যাসক্রমটি সংকেত থেকে নির্বাচন করুন। সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ বি, এ, ডি, সি। বি, দূরে কোথায় দূরে দূরে, এ পথ গেছে কোনখানে গো কোনখানে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, সকল জনম ভরে। এই ছিল গানগুলির ক্রম। পরের প্রশ্ন, কবি বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতার কয়েকটি পংক্তি এলোমেলোভাবে দেওয়া আছে। হালকা হাওয়ায় হৃদয় ধোয়াতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদ্বার, 7 সমুদ্র 14 নদীর পার, হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো। কবিতার ক্রম অনুসারে সংকেত থেকে সঠিক উত্তরটি চিহ্নিত করুন। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ ডি, সি, এ, বি। হালকা হাওয়ায় বল্লম উঁচু ধরো, 7 সমুদ্র 14 নদীর পার, হালকা হাওয়ায় হৃদয় দুহাতে ভরো, হঠকারিতায় ভেঙে দাও ভীরুদ্বার। রবীন্দ্রনাথ তার মেঘদূত প্রবন্ধে অনন্ত বিরহের কথা বলতে গিয়ে কালিদাসের মেঘদূত ও বৈষ্ণব পদাবলী থেকে কয়েকটি উদ্ধৃতি ব্যবহার করেছেন। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, তেই বলরামের পহুচিত নহে স্থির, ভিত্তা সদ্য কিশলয় পুটানো দেব দারুদ্র মানং, যে তৎক্ষীর শ্রুতি সুরভয় দক্ষিণেন প্রবৃত্তা। হিয়ার ভিতর হইতে কে কইল বাহির। প্রদত্ত উদ্ধৃতিগুলি মেঘদূত প্রবন্ধে রবীন্দ্রনাথ যে ক্রম অনুসারে সাজিয়েছেন সংকেত থেকে সেই ক্রমটি চিহ্নিত করুন। সঠিক উত্তরটি হবে 3, অর্থাৎ সি, এ, ডি, বি। সি, ভিত্তা সদ্য কিশলয় পুটানো দেবদারুদ্র মানং, যে তৎক্ষীর শ্রুতি সুরভয় দক্ষিণেন প্রবৃত্তা। দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, তেই বলরামের বহু চিত নহে স্থির। এই ছিল বিষয়। পরের প্রশ্ন, নিচের দুটি তালিকার মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম স্তর থেকে কয়েকটি দৃষ্টান্ত এবং তাদের প্রাসঙ্গিক নাম দেওয়া হলো। প্রথম তালিকায় রয়েছে কয়েকটি পংক্তি। দেবানং প্রিয় প্রিয়দর্শী রাজা এবং আহ উস্তিজনা উচা বচং মঙ্গলং করতে। দেবনং প্রিয় প্রিয়দর্শী
রয় এবং অহতি জন উচবুচং মঙ্গলং করতি দেবানাং প্রিয় প্রিয়দর্শী লাজা হেবং আহা মগেনু পিমে নিগহানি অথা গজায়ে ইছামি হকং কিংতুই সবেন হিত সুখেন হিদ লৌকিক পাললৌকিকেন। দ্বিতীয় তালিকায় রয়েছে উত্তর পশ্চিমা প্রাচ্যা, দক্ষিণ পশ্চিমা প্রাচ্য মধ্যা। সঠিক উত্তরটি নিচের সংকেত থেকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ এ যে পংক্তিটি রয়েছে সেটি দক্ষিণ পশ্চিমা, বি পংক্তিটি উত্তর পশ্চিমা, সি প্রাচ্য মধ্যা, ডি প্রাচ্যা। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থ অবলম্বনে নিচের তিথিগুলির মধ্যে দুটি যথাক্রমে নিত্যানন্দ ও চৈতন্যদেবের জন্মতিথি। মাঘ শুল্ক ত্রয়োদশী, ফাল্গুনী পৌর্ণমাসী, চৈত্র পৌর্ণমাসী, মাঘ শুল্ক চতুর্দশী। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ এ এবং বি। এ মাঘ শুল্ক ত্রয়োদশী এবং ফাল্গুনী পৌর্ণমাসী। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের অন্তিমের একটি উদ্ধৃতি দেওয়া হলো, এরটা ব্যবস্থার ওলটপালট করে ফেলে দিতে হবে প্রধান, তবে তবে যদি পারে জোর জোর প্রতিরোধ প্রধান, এবার জোর প্রতিরোধ জোর প্রতিরোধ। এই সংলাপের বক্তা হলেন দয়াল, কুঞ্জ, দিগম্বর, বরকত। সঠিক উত্তর হবে 1, অর্থাৎ দয়াল। রবীন্দ্রনাথ ঠাকুরের নবজাতক কাব্যগ্রন্থ অবলম্বনে প্রথম তালিকায় কবিতার নাম এবং দ্বিতীয় তালিকায় কবিতাটির প্রথম যে সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল তার নাম দেওয়া হলো। প্রথম তালিকা বুদ্ধভক্তি, জবাবদিহি, রাতের গাড়ি, শেষ হিসাব। দ্বিতীয় তালিকা জয়শ্রী, পরিচয়, কবিতা, প্রবাসী। সঠিক উত্তরটি হবে 4, অর্থাৎ বুদ্ধভক্তি, পরিচয়, জবাবদিহি, প্রবাসী, রাতের গাড়ি, জয়শ্রী, শেষ হিসাব কবিতা। 41 নম্বর প্রশ্ন, শম্ভু মিত্রের চাঁদমণিকের পালা নাটকের একটি সংলাপ। তুমি তো সীমান্তে আছো, শুধু একটুকু ঢিলা দাও, নিজেরে সজ্ঞান রাখনের নিয়ত যে চেষ্টা করো, কেন করো, ইয়াতে তো খালি কষ্ট বাড়ে। সংলাপটি স্মরণে রেখে নিচের মন্তব্যগুলির প্রদত্ত হল। সংলাপটি যার মুখে উচ্চারিত হয় তার নাম নেড়া। সীমান্তে কথাটির অর্থ এখানে চম্পকনগরীর প্রান্তবর্তী অঞ্চলে। সজ্ঞান কথাটির অর্থ এখানে আক্ষরিক অর্থে গ্রহণ করলে চলবে না, অর্থাৎ অজ্ঞান বা হত চৈতন্য কথার বিপরীত নয় এখানে সজ্ঞান কথাটি। ঢিলাদাও কথাটি এখানে অর্থ হতে পারে প্রখর জীবন জিজ্ঞাসা ও জীবনের অদব্য মনোভাব কিঞ্চিত শিথিল করতে বলা। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ সংলাপটি যার মুখে উচ্চারিত হয়েছে তার নাম নেড়া, এটি অশুদ্ধ। সীমান্তে কথাটির অর্থ এখানে চম্পকনগরীর প্রান্তবর্তী অঞ্চল, এটিও অশুদ্ধ। এবং পরবর্তী যে দুটি রয়েছে সজ্ঞান কথাটির অর্থ এখানে আক্ষরিক অর্থে গ্রহণ করলে চলবে না, অর্থাৎ অজ্ঞান বা হতচৈতন্য কথার বিপরীত নয় এখানে সজ্ঞান কথাটি, এটি শুদ্ধ। এবং ঢিলা দেও কথাটি এখানে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হলো প্রখর জীবন জিজ্ঞাসা ও জীবনের অদম্য মনোভাব কিঞ্চিত শিথিল করতে বলা। 42 নম্বর প্রশ্নে আমরা এসেছি। নিচে দুটি তালিকায় কয়েকটি কবিতার পংক্তি এবং প্রাসঙ্গিক কবিতার নাম দেওয়া রয়েছে। শুধু জানি আগুন, আগুনের কাজ, সৃষ্টির আগুন। 3টি রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে। এখানে সভ্যতা নেই, হৃদয় শুকানো দিঘি, মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে। দ্বিতীয় তালিকা মেঘদূত, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, রাত্রি, চেতন শেখরা। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ শুধু জানি আগুন, আগুনের কাজ, সৃষ্টির আগুন, এটি চেতন শেখরা কবিতা। 3টি রিক্সা ছুটে মিশে গেল শেষ গ্যাস ল্যাম্পে, এটি রাত্রি কবিতা। এখানে সভ্যতা নেই, হৃদয় শুকানো দিঘি, এটি স্মৃতিসত্তা ভবিষ্যৎ কবিতা। মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে, এটি মেঘদূত কবিতার পংক্তি।
পরের প্রশ্ন, কবিতা সিংহের আন্তিগণে কবিতার শুদ্ধ অশুদ্ধ কয়েকটি পংক্তি এখানে দেওয়া হলো। আন্তিগণে পৃথিবীর সমস্ত পুরুষ করে মার্তিগমন, স্বীকারোক্তির সাহস রাখে শুধু ইডিপাস। তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায়, প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ, জন্মদিনের নিটোল চাঁদের মতো কেক। শুদ্ধ শুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ সঠিক উত্তরটি বি এবং সি। তাবৎ সংসার শুধু অলিক আঠায় জোড়া দিতে চায়, এটি শুদ্ধ, এবং প্রসবের দুষ্প্রাপ্য আস্বাদ, এটিও শুদ্ধ। 44 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা সিরাজের গোখনো ছোট গল্প থেকে একটি মন্তব্য তার সমর্থনে যুক্তি দেওয়া হলো। মন্তব্য, হারায় মুখে হাত চেপে হাহা করে বুক ফেটে কেঁদেছে। যুক্তি, খেতে বসে হারাইয়ের ঘরে উপসী স্ত্রী পুত্রের কথা মনে পড়েছে, এমনকি মৃত ভাই দোলাইয়ের কথাও সে ভাবে। সঠিক উত্তরটি সংকেত থেকে নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হবে 4, মন্তব্য ও যুক্তি 2 অশুদ্ধ। 45 নম্বর প্রশ্ন, অমিয় চক্রবর্তীর চেতন শেখরা কবিতা অবলম্বনে কয়েকটি শুদ্ধাশুদ্ধ মন্তব্য দেওয়া হলো। চেতন শেখরা কবিতাটি পালাবদল কাব্যের অন্তর্গত। এই কবিতাটির মূল সুর ফুটে উঠেছে প্রথম বাক্যে, মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে। পংক্তিটিতে পরিবারের প্রতি সহানুভূতি ফুটে উঠেছে। এই কবিতায় ময়নাকে আরবি ফার্সি গজল বলতে বলা হয়েছে। মন্তব্যগুলি শুদ্ধ শুদ্ধ বিচার করে সংকেত অনুসারে শুদ্ধ উত্তরটি চিহ্নিত করো। সঠিক উত্তরটি হবে 2, অর্থাৎ বি এবং সি, এটি শুদ্ধ। এই কবিতাটির মূল সুর ফুটে উঠেছে প্রথম বাক্যে, এটি শুদ্ধ। মা বোনকে খাওয়াও দয়ার ডাক্তার অন্তিম লাগলে পংক্তিটিতে পরিবারের প্রতি সহানুভূতি ফুটে উঠেছে, এটিও শুদ্ধ। 46 নম্বর প্রশ্ন, কবি সুধীন্দ্রনাথ দত্ত সংবর্ত কবিতাটি যে সময়ে লিখেছিলেন? অপশন 18 মার্চ 1953, 3 সেপ্টেম্বর 1943, 6 সেপ্টেম্বর 1940, 3 ফেব্রুয়ারি 1943। সঠিক উত্তরটি হবে 3, অর্থাৎ 6 সেপ্টেম্বর 1940। 47 নম্বর প্রশ্ন, বাংলায় ব্যবহৃত 4টি বিদেশি শব্দ নিচে ব্যবহৃত হলো। গোলাপ, দরখাস্ত, গোয়েন্দা, চাবি। এর মধ্যে কোন দুটি শব্দ ফার্সি থেকে আগত চিহ্নিত করতে হবে? অর্থাৎ কোন দুটি শব্দ ফার্সি সেটি আমাদেরকে বেছে নিতে হবে। সঠিক উত্তরটি হবে 1, অর্থাৎ এ এবং বি। 48 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের কয়েকটি পংক্তি প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকায় কয়েকটি পরিচ্ছেদের শিরোনাম দেওয়া হলো। প্রথম তালিকা, এই সংসার বিষময়, বিষবৃক্ষ সকলেরই গৃহপ্রাঙ্গণে। সেই পোড়ারমুখীকে দেখিলে যদি তুমি অত সুখী হও, তবে আমি সেই পোড়ারমুখী হইলাম। আমার সূর্যমুখী কাহার এমন ছিল? ভালোবাসায় মনুষ্যজাতির উন্নতির শেষ উপায়। মনুষ্য মাত্রে পরস্পরে ভালোবাসলে আর মনুষ্যকৃত অনিষ্ট পৃথিবীতে থাকিবে না। দ্বিতীয় তালিকা, ছায়া, বিষবৃক্ষের ফল, সূর্যমুখীর সংবাদ, ততদিনে সব ফুরাইল। এর উত্তরটি হবে 2, অর্থাৎ এ সংসার বিষময়, বিষবৃক্ষ সকলেরই গৃহপ্রাঙ্গণ, এটি সূর্যমুখীর সংবাদ। বি, সেই পোড়ারমুখীকে দেখিলে তুমি যদি অত সুখী হও, এটি হবে ছায়া। আমার সূর্যমুখী কাহার এমন ছিল, এটি হবে ততদিনে সব ফুরাইল। ভালোবাসায় মনুষ্যজাতির উন্নতির শেষ উপায়, এটি হবে বিষবৃক্ষের ফল। 49 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মুক্তধারা নাটক অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে। মুক্তধারার পূর্বকল্পিত নাম ছিল পথ। তিমির হৃদয় বিদারণ, জলদগ্নি নিদারুণ গানটি ধনঞ্জয়ের গাওয়া। মুক্তধারার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল মডার্ন রিভিউতে। প্রায়শ্চিত নাটকের ধনঞ্জয় বৈরাগীর 6টি গান মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথ পুনরায় ব্যবহার করেছেন। প্রদত্ত সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। সঠিক উত্তরটি হবে 4, অর্থাৎ মুক্তধারার পূর্বকল্পিত নাম ছিল পথ শুদ্ধ। তিমির হৃদয় বিদারণ, জলদগ্নি নিদারুণ গানটি ধনঞ্জয়ের গাওয়া, এটি অশুদ্ধ। মুক্তধারার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল মডার্ন রিভিউতে, এটি শুদ্ধ। প্রায়শ্চিত্ত নাটকে ধনঞ্জয় বৈরাগীর 6টি গান মুক্তধারা নাটকে রবীন্দ্রনাথ পুনরায় ব্যবহার করেছেন, এটি অশুদ্ধ।
50 নম্বর প্রশ্ন, আর কাজ কি দেবতা, তোমার ভাব বুঝে নিয়েছি, তুমিও এবার সটকাচ্ছ। গিরিশচন্দ্রের জনা নাটকে এই উক্তিটি যিনি যার প্রতি করেছিলেন? অপশন, বিদূষক কৃষ্ণের প্রতি, অর্জুন কৃষ্ণের প্রতি, বিদূষক অগ্নির প্রতি, প্রবীর অগ্নির প্রতি। সঠিক উত্তরটি হবে 3, অর্থাৎ বিদূষক অগ্নির প্রতি। আর কাজ কি দেবতা, তোমার ভাব বুঝে নিয়েছি, তুমিও এবার সটকাচ্ছ, বলেছিলেন বিদূষক অগ্নিকে। আজ এখানেই থামলাম। পরবর্তী পর্বে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমাদের এই আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের সাথে থাকুন। এবং যে সমস্ত বন্ধু আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল অপশানে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনার ফোনে সেই নোটিফিকেশান যায়। ভালো থাকুন, পড়াশোনাতে থাকুন। ধন্যবাদ।